মনের আকাঙ্ক্ষা ছিল এই দেশকে, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, কিন্তু স্বাধীনের পর আমরা কি দেখলাম? যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে, শুধু আমরা একটা পতাকা পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, ভিতরে ছিল এক গ্রুপ, বাইরে ছিল আরেক গ্রুপ। যে শেখ মুজিবের নেতৃত্বে দেশ স্বাধীন করা হলো, আমরা দেখতে পেলাম। তখন তো আমি বুঝি, তখন দেশ স্বাধীনের পর দেখলাম যে 75-এ বাকশালের মাধ্যমে কীভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে, 30,000 জাসদ কর্মী হত্যা করা হয়েছে, সংসদে দাঁড়িয়ে দম্ভ করেছে যে কোথায় সিরাজ শিকদার। কিন্তু সে 75-এর নির্মম ঘটনা আপনারা জানেন, একদলীয় শাসন ব্যবস্থা। সমস্ত পত্রিকা, মিডিয়াদেরকে বলবো যে সমস্ত পত্রিকাকে তারা বন্ধ করে শুধু সরকারের অনুগত 4টি পত্রিকা চালু রেখেছিল। এইভাবে গণতন্ত্র হত্যা করা হয়েছিল। 1975-এর 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, উনি দেশে আবার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আর আল্লাহর পক্ষ থেকেও আমার জানা মতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিলেন, ওই সময় এদেশে একটি শান্তিময় পরিবেশ সৃষ্টি হয়েছিল, মানুষ স্বস্তি পেয়েছিল। যাই হোক, 71-এ আমরা যে স্বাধীনতা আন্দোলন করেছি, সেই স্বাদ পুনর্জীবিত করেছে। 90-এর আন্দোলন হয়েছে, কিন্তু 3 দলীয় রূপরেখা, যে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যে ছিল নির্বাচনের যে পরিবেশ ছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে ধ্বংস করা হয়েছিল আপনারা জানেন। যে বিএনপির মাধ্যমে বিচারকদের বয়স বাড়ানোর মাধ্যমে একটা বিতর্কিত পরিবেশ সৃষ্টি হয়েছিল, কিন্তু শুভবুদ্ধি উদয়ের জন্য দেখা গেল যে ওই সরকার পদত্যাগ করেছে। পরবর্তীতে হাসিনা সরকার আইসা আবার পুরাপুরি ওই যে 90-এর যে ফসল, সেই ফসল বেহাত হয়ে গেছে। কাজেই সেই চেতনায়, স্বাধীনতার চেতনায় এবং স্বাধীনতার যে স্বাদ ছিল, সেই স্বাদ আবার মানুষের কথা বলার অধিকার, মুক্ত পরিবেশে 24-এর আন্দোলনের মাধ্যমে আমরা তা ফিরে পেয়েছি। আগামী দিনে আমি আশা করব সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। ছোট্ট একটি কথা বলতে চাই যে সময়ের 1 ফুট, সময় মধ্যে কাজ করলে কাজ হয়, আর অসময়ে কাজ করলে কাজ হয় না।